বদনাম দিতে পারেন দেন, কিন্তু যখন গুম খুনের বয়ে সবাই গর্তে লুকিয়েছিলেন আর এই দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের উপরে মূর্তি পূজার ন্যায় সেই মঙ্গল শোভাযাত্রার প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল, কাউকে খুঁজে পাওয়া যায় নাই, সেই হুসামুদ্দিনের হুঙ্কারই সেই মূর্তি পূজাকে বন্ধ। আজকে আজকে সংস্কার বলে যে সংবিধান সংস্কারের কথা বলতেছেন, এটা আপনাদের কুকর্মকে আড়াল করা ছাড়া আর কিছু। যদি এই দেশের সংস্কারের আলাপ করতে হয়, সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনতে হবে, যেটি আমি সংসদেও বলেছি, রাজপথেও বলেছি, আজকেও বলতেছি। কারণ এই বাচ্চাদেরকে যদি মোটিভেশন করা না যায়, এই প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে যদি আদর্শিক শিক্ষা বানানো না যায়, তাহলে মা বাবার বাধ্য সন্তান পাওয়া যাবে না, অবাধ্য পশুর চরিত্রের সন্তান পেতে হবে। আপনাদেরকে আজকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে, আমি ছুটে এসেছি কোনো উদ্দেশ্যে নয়। আপনারা জাতির ভবিষ্যৎ আমি শুধু বলবো না, আপনাদের এই মন মানসিকতা প্রস্তুত করার সুবর্ণ সময় হচ্ছে আপনাদের ছাত্রত্বের সময়। এই ছাত্র জীবনটা এমন একটা জীবন, ক্লাস 5 এবং 6 থেকে নিয়ে ম্যাট্রিক পর্যন্ত যে সময়টা রয়েছে, মানুষ বাঁকা হবে না সোজা হবে, এই সময়টার উপরে নির্ভর করতেছে তার জীবন ভবিষ্যৎ কী হবে না হবে। একজন প্রাইমারি স্কুলের ক্লাস 5-এর ছাত্র যদি সে জীবনের ডিসিপ্লিন না শিখে, সে জীবনের কোনো দিন ডিসিপ্লিন শিখতে পারবে না। এজন্য পশ্চিমা বিশ্বের যারা মানবতার ধ্বজাধারী, তাদের কিছু বাহ্যিক কর্মকাণ্ড রয়েছে যেটি ধন্যবাদের উপযুক্ত। তাদের শিক্ষা ব্যবস্থায় গিয়ে দেখুন, তাদের প্রাইমারি স্টেজে বাচ্চাদেরকে কি শিক্ষা দেওয়া হয়, বডি ল্যাঙ্গুয়েজ শিক্ষা দেওয়া হয়, বিহেভ শিক্ষা দেওয়া হয়, মানবতা শিক্ষা দেওয়া হয়, পরিচ্ছন্নতা শিক্ষা দেওয়া হয়। একটি ক্লাস 3-এর ছাত্রের হাতে আপনি আবর্জনা দিয়ে তাকে মাটিতে ফেলতেই পারে না, তাকে ক্লাস 1-এ থাকতে শিক্ষা দেওয়া হয়েছে কিছু ফেলতে হলে ডাস্টবিনে গিয়ে ফেলতে হবে, কিছু খেতে হলে হাত পরিষ্কার করতে হবে। কথা বুঝে এসেছে? সুতরাং সেই শিক্ষা ব্যবস্থা, সেই আধুনিক শিক্ষা ব্যবস্থা আমরা মুঠেই বাধা দিচ্ছি না। সেই উন্নত বিশ্বের আধুনিক শিক্ষা ব্যবস্থা দিয়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রয়োজন আছে না নয়? এক ক্ষেত্রে কোনো সংস্কার নেই। ইসলামী আন্দোলন অনেক বৃহৎ পরিসর, বিভিন্ন নামে, বিভিন্ন ব্যানারে, বিভিন্ন হেডলাইনে ইসলামের দিকে মানুষকে আহ্বান করা হচ্ছে। তালামিজি ইসলামিয়া ছাত্র সংগঠন হিসাবে আজ প্রায় অর্ধ শতাব্দীর সাক্ষী। তালামিজি ইসলামিয়া এই দেশের জনসম্পদ সৃষ্টিতে, আদবি, আখলাকি, আমলি মানুষকে গড়ার জন্য, প্রতিষ্ঠানকে সন্ত্রাসমুক্ত রাখার জন্য, শিক্ষা ব্যবস্থায় মানবিকতা, মানবতা এবং ইসলামী তহজিব তমদ্দুনকে প্রতিষ্ঠিত করার জন্য যে ছাত্র সংগঠন জীবন মরণ সংগ্রাম করেছে, তার নাম হচ্ছে তালামিজি ইসলাম। এবং তালামিজি ইসলামের সফলতা কোনো রাজনৈতিক সফলতা নয়, তালামিজি ইসলামের সফলতা হচ্ছে আদর্শ মানুষ সৃষ্টির সফলতা। সুদূর অস্ট্রেলিয়া থেকে আফ্রিকা পর্যন্ত যেখানেই আপনি যাবেন, বিশ্বের 7 মহাদেশের যে মহাদেশে মানুষের বাস রয়েছে, সেখানে তালামিজি ইসলামিয়ার সেই সুশৃঙ্খল মানুষের অবস্থান রয়েছে। অতএব তালামিজি ইসলামিয়ার সেই অর্ধ শতাব্দীর ইতিহাস এক সোনালী ইতিহাস, যেখানে সন্ত্রাস নেই, মামলা নেই, প্রতিহিংসা নেই, যেখানে বেয়াদবির কোনো স্থান নেই, যেখানে অবাধ্যতার কোনো স্থান নেই। এই ইতিহাসকে ধারণ করে তালামিজি ইসলামিয়া আউলায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে, এটি কোনো ব্যক্তির প্রতিষ্ঠিত ব্যক্তির জন্য কোনো সংগঠন নয়। অন্যান্য সংগঠনের ইজম হচ্ছে ব্যক্তি ইজম কেন্দ্রিক, আর এই সংগঠন আজও আমরা বলতেছি যে কোনো ইজম আমাদের জন্য গ্রহণ করা সমীচীন নয়। আমরা শুধুমাত্র আল্লাহ নবীর উসওয়ার উপরে আমরা টিকে থাকতে চাই, আমরা সাহাবায়ে কেরামের আদর্শের উপরে আমরা টিকে থাকতে চাই। আল্লাহ রসুলের সন্তুষ্টি যারা অন্তরে নিয়ে ইসলামী খেদমত আঞ্জাম দিতেছে, তাদের নামই হচ্ছে তালামিজি ইসলাম। আজকে তালামিজি ইসলামিয়ার পরিচয় দিতে হচ্ছে এই জন্য যে বিগত সরকারের আমলে
বারবার তালামিজে ইসলামিয়ার নাম সব জঙ্গি সংগঠনের আওতাভুক্ত করা হয়েছে এবং আমরা সোচ্চার হয়েছি। আমরা প্রমাণ করতে পেরেছি যে আমরা সন্ত্রাসী নয়, আমরা জঙ্গি নয়, আমরা মদিনাওয়ালার সংগঠন। আজকের দিনেও এই সংগঠনকে বাধাগ্রস্ত করার জন্য নানা পায়তারা করা হয়, বারবার পরিচয় দিতে হয়। একটা পরিচয় আজকে ফাইনালি দিয়ে যাচ্ছি। এই উসওয়ায়ে হাসানার পতাকাবাহী এই সংগঠন, আল্লাহ নবীর গোলামানে মুস্তাফার এই সংগঠন কোনো রাজনৈতিক লেজুর ভিত্তিক সংগঠন নয়। এই সংগঠন কোনো দল, কোনো বিশেষ ব্যক্তি বিশেষের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক বক্তব্য ততক্ষণ না দিবে যতক্ষণ দিনে ইসলামের স্বার্থের উপরে আঘাত না আসবে। আর যখন দেশ জাতির ক্রান্তিকালে দিনে ইসলামের কে নিয়ে যখন তামসা খেলা শুরু হবে, তখন এই কাফেলাকে রুখে দেওয়ার মতো শক্তি কারো হয় না। এটির নাম হচ্ছে তালামিজে ইসলাম। আজকে যারা গোলামানে মুস্তাফা নবীর আশিকদের মাহফিলকে বন্ধ করতে চায়, তারা ওই মানুষগুলোই বন্ধ করতে চায় যারা মূর্তি পূজার পাহারাদার হতে পারে, যারা মসজিদদেরকে পাহারা দিয়ে মূর্তি পূজায় উৎসাহিত করতে পারে, কিন্তু নবীর নামের স্লোগান দিলে সেটাকে জঙ্গি বলে তারা রুখে দিতে চায়। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা রাজনৈতিক কোনো লেজুর নয়। আমরা নির্লজ্জ পক্ষপাত দুষ্ট হয়ে কোনো বিরোধিতার জন্য বিরোধিতা করি না। আমরা যখন বিরোধিতা করি, যে বিষয়ে বিরোধিতা করি আমাদের দাবি আদায় না করে আমরা করে ফিরে যাই। বদনাম দিতে পারেন দেন, কিন্তু যখন গুম খুনের বয়ে সবাই গর্তে লুকিয়েছিলেন আর এই দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের উপরে মূর্তি পূজার ন্যায় সেই মঙ্গল শোভাযাত্রার প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল, কাউকে খুঁজে পাওয়া যায় নাই, সেই হুসামুদ্দিনের হুঙ্কারি সেই মূর্তি পূজাকে বন্ধ। আজকে আজকে প্রিয় জন্মভূমি শোনেন, তালামিজে ইসলামের সভাপতি বলেছেন যে আমরা দুর্যোগপূর্ণ সময় অতিক্রম করতেছি। সারা বিশ্বের মুসলমানরা অনৈক্য হয়ে ইসলামী জজবাতকে বলে গিয়ে গাদ্দারে পরিণত হয়েছে। অমুসলমানদের পদলেহী সেই দেশগুলো যদি আজকে ঐক্যবদ্ধ হতো, আজকে মুসলমানদের উপরে স্টিম রুলার চলত না। এটা হচ্ছে আন্তর্জাতিক পরিসীমার কথা। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ সুন্দর হবে, সুশৃঙ্খল হবে, উন্নত হবে, আমাদের কারো কোনো দ্বিমত নাই। দেশের জন্য আমরা অকাতরে প্রাণ বিলিয়ে দিতেও প্রস্তুত আছি। কিন্তু আপনি বলতেছেন প্রাথমিক বিশ্ববিদ্যালয়, আপনি এটুকুও বুঝতেছেন না যে এটা বিশ্ববিদ্যালয় না, এটা প্রাথমিক বিদ্যালয়। সেই কান কথায় বিশ্বাস করে এদেশের সংস্কার করা সম্ভব হবে না। এদেশের সংস্কার নিয়ে আসতে হবে মানুষ গড়ার সংস্কার। যদি এই প্রথম পর্যায়ে ছাত্রদেরকে জীবনের ডিসিপ্লিন শিক্ষা না দেওয়া যায়, মরালিটি শিক্ষা না দেওয়া যায়, গত পরশুদিন এখনও আমার অন্তরটা কেঁপে ওঠে এই দৃশ্য মনে হলে, যে একজন বৃদ্ধা মহিলাকে, এক মা জননীকে একজন সন্তান গড়তে ফেলার জন্য চেষ্টা করতেছে আর মা ফরিয়াদ করতেছে। এ ধরনের জুলুম আমাদের দেশে হচ্ছে। একদিকে সুশীল সমাজরা মা বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসতেছে, একদিকে ছেলে তার বাবার কবরকে উপড়ে ফেলতেছে। এগুলো সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। সন্তান তার বাবার কবরকে গুড়িয়ে দিচ্ছে সম্পদের কারণে। এটা ঘটনা আমাদের দেশে ঘটতেছে না? বৃদ্ধা মাকে ছেলে ফেলার চেষ্টা করতেছে আর মা ফরিয়াদ করতেছেন, বাবা আমাকে ফেলো না। এই অমানুষ বাংলাদেশকে মানুষের বাংলাদেশ বানাতে হবে। এই দায়িত্ব তালামিজে ইসলামীকে গ্রহণ করতে হবে। তোমাদের জন্য কোনো সুশিক্ষার আয়োজন থাকবে কিনা না থাকবে সেটা আমি জানি না। আমি যতদিন বেঁচে থাকবো সুশিক্ষার পক্ষে আন্দোলন করে দেব। আজকে যারা সংস্কার নিয়ে, ইসলামের স্লোগান নিয়ে যারা ক্ষমতার ভাগীদার হয়েছেন, কোথায়? আজকে মাদ্রাসা শিক্ষার জন্য তো আজকে পর্যন্ত, আচ্ছা সুদপুর ইউনুসের সময়টা ছেড়ে দিলাম,
বর্তমান নির্বাচিত সরকার আজ পর্যন্ত তো একটা সুসংবাদ দিলেন না যে মাদ্রাসার পাঠ্য বই, আদর্শ পাঠ্য বই দিয়ে মাদ্রাসার সিলেবাস সাজানো হবে। এই ঘোষণাটা আসলে তো আমরা আত্মতৃপ্তি লাভ করতাম। এদিকে সংস্কার নাই, শুধু খাল কাটতেছেন। খাল কেটে এই দেশের মানুষকে মানুষ বানানো যাবে না। এই দেশ বিদেশি আগ্রাসনের শিকার, ভারতের বিরোধিতা একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ভারত কি করতেছে সেটা নজরে আনতেছেন না। আমি সেটা সময় সময় আমি আমার বক্তব্যে বলেছি, এদেশের সংস্কৃতি, এদেশের শিক্ষা ব্যবস্থাকে মুশরিকদের অনুসরণে নেওয়ার জন্য প্রচেষ্টার পর প্রচেষ্টা চলতেছে। আপনারা জানেন যে বইয়ের পাতায় উলঙ্গ ছবি এসেছিল, ডারউইনের মতবাদ এসেছিল, এবং ট্রান্সজেন্ডার, সমকামিতা, আজকের বইয়ের মধ্যে সমকামিতাকে প্রমোট করা হয়েছে। আজকের বইয়ে প্রমোট করা হয় নাই, শুধু আদর্শ পাঠগুলোকে বিলুপ্ত করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। খুলাফায়ে রাশিদিনের সেই মহান চরিত্রকে সরিয়ে দিয়ে সেই সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। এবং খারিজি ওয়াহাবিরা গাপটি মেরে বসেছিল, এতদিন গর্তে ছিল, আজকে তারা আকীদার, সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বইগুলোকে তারা সিলেবাস থেকে বের করার চেষ্টা করতেছে। সুতরাং আমাদের বুঝতে হবে আমাদের সংগ্রামের দ্বারা কোন দিকে আমাদের গতি পরিচালিত করতে হবে। আমাদের দুষ নেই, আমাদের দুশ্মনী, আমাদের সাথে দুশ্মনরা ভরে গেছে। কথা ঠিক না? ঠিক না? আমরা আমাদের কোনো দলীয় দুশ্মন নাই। আমরা আল্লাহর নবীর উসওয়া থেকে পিছপা হব না ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নবীর উসওয়াকে ধরে রাখার জন্য, এই আল্লাহর নবীর দিনের সততা সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য যুগে যুগে লক্ষ মানুষ কুরবান হয়েছেন। আজকের দিনে কয়েক লক্ষ মানুষ কুরবান করার জন্য প্রস্তুত হয়েছে। ইমাম বুখারীর ইতিহাস দেখেন, ইমাম বুখারী তার সততাকে রক্ষা করার জন্য 1000 দিরহাম স্বর্ণ মুদ্রাকে জলে ফেলে দিয়েছিলেন, পানিতে ফেলে দিয়েছিলেন। এটা মশহুর ঘটনা। হয়তো দিনার দিরহামের পরিমাণে বেশ কম হতে পারে, 1000-এর তো নিচে না, এবং এটা স্বর্ণ মুদ্রা ছিল। আজকের দিনের কোটি কোটি টাকা সম্পদ ছিল। যখন চুর এই 1000 দিরহাম নেওয়ার জন্য সে ফন্দি আটলো এবং সে তার মাল চুরি গেছে বলে সে ঘোষণা করলো, তল্লাশির যখন সময় আসলো, ইমাম বুখারী দেখলেন যে এই তল্লাশির পরে তো আমার উপরে এটার দায় এসে যাবে, যেহেতু আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা রক্ষিত আছে। যদি আমি আজকে বিতর্কিত হয়ে যাই, তাহলে আমি যে নবীর খেদমত, নবীর বাগান সাজাবার চেষ্টা করতেছি, যে বুখারী শরীফের আমি তাসনিফ করতেছি, যে বুখারী শরীফের জন্য তিনি 16 বছর রওজায়ে আতহারের কিনারায় তিনি ধ্যানমগ্ন ছিলেন। প্রতিটি হাদিসের আগে তিনি গোসল করেছেন, তিনি ওযু করেছেন, তিনি 2 রাকাত নামাজ পড়েছেন, তিনি সুগন্ধি ব্যবহার করেছেন, তিনি ভালো পোশাক নিয়ে আল্লাহর নবীর প্রতি মুতাওয়াজ্জা হয়েছেন। আল্লাহর নবীর ইশারার পরে তিনি বুখারীতে এই হাদিসকে স্থান করেছেন। কিন্তু তিনি কি করলেন? দুনিয়াকে বিসর্জন দিলেন দিনকে রক্ষার জন্য। কথা বলেন ঠিক না? ঠিক না? আল্লাহর নবীর সাহাবীরা জালিম মুসাইলামার সব সম্মুখীন হয়েছেন, রোম সম্রাটের সম্মুখীন হয়েছেন, প্রলোভন পেয়েছেন, রাজত্ব পাওয়ার আশ্বাস পেয়েছেন, গভর্নর হওয়ার আশ্বাস পেয়েছেন, কিন্তু ইমানের কলমাকে বদলাবার কোনো কোশিশ করেন। সেই সাহাবায়ে কেরামের উত্তরসূরি সংগঠনের নাম হচ্ছে তালামিজে ইসলামিয়া আঞ্জুমানে আল ইসলাম। এই পরিচয়টা আজকে জেনে নেন। কখন কে বলবেন যে এরা কারা? এই সংগঠন কোনো ব্যক্তিজমের সংগঠন নয়, মদিনাওয়ালার উসওয়ার উপরে প্রতিষ্ঠিত সংগঠন। এই সংগঠন কারু তুষামতকারী সংগঠন নয়, আর রসুম রেওয়াজের বিরোধিতাকারী সংগঠন নয়। যার দ্বারা ভালো কাজ হবে সেই দলকে, সেই সরকারকে ধন্যবাদ দিতেও এরা পিছপা হবে না। আবার যদি ইসলাম মুসলমানের বিপক্ষে অবস্থান হয়, এই সরকারকে লাথি মারতেও কোনো পিছপা হবে না। এরা হচ্ছে ওই কাফেলা, যে কাফেলা আল্লাহ নবীর উসওয়ার উপরে প্রতিষ্ঠিত। আমাদের বুজুর্গানে কেরামগণ এই ইসলামের সৌন্দর্যকে ধরে রাখার জন্য তাদের জীবনকে কুরবান করেছে। হুসাইন কারবালায় তার মাথা দিয়েছিলেন। এজিদ তখ্ত পেয়েছিল, এজিদ ক্ষমতা পেয়েছিল, কিন্তু এজিদ হেরে গিয়েছিল। হুসাইন মাথা দিয়েছিলেন, হুসাইন কিয়ামত পর্যন্ত বিজয়ী হয়েছে। সেই হুসাইন কেন মাথা দিয়েছিলেন? তালামিজ কর্মীদের সেই ইতিহাস জানতে হবে।
আল্লাহ নবীর দিনকে যখন স্বার্থপর দুরাচার এজিদ তার মন গড়া স্বার্থের জন্য ইসলামের বাপদারাকে রূপান্তর করার চেষ্টা করেছিল, প্রিয় নানার সেই দিনের অক্ষুণ্ণতা, সেই দিনের সৌন্দর্যকে রক্ষার জন্য হুসাইন তার হাত দেন নাই, তিনি তার গর্দন দিয়েছিলেন। কথা বলেন ঠিক না? ঠিক না? আমার বাবার কথা বলেন, এই বৃহত্তর সুনামগঞ্জের কোনো একটা উপজেলার মধ্যে তিনি তাকে তার জীবনকে তিনি উৎসর্গ করেছিলেন, কিন্তু কোরআনের হরফকে তিনি বিকৃত হতে দেন নাই। আল্লাহ নবীর মহব্বতের জান্ডারকে তিনি ভুলুণ্ঠিত হতে দেন নাই, কিন্তু তিনি তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। ভাগ্যিস তিনি বেঁচেছিলেন। আমি একজন শহীদ জিন্দার সন্তান, আমি একজন শহীদ জিন্দার সন্তান, আপনারা রুহানি সন্তান। আমরা আমাদের জীবন দিতে পারি, কিন্তু আল্লাহ নবীর মহব্বত কারো কাছে নিজ দিতে পারি না। আজকে ইসলামের সৌন্দর্যকে রক্ষার জন্য যুগে যুগে যারা কুরবানি দিয়েছেন তাদের আমরা স্মরণ করি। আজকে ইসলামের ঠিকাদারি সুবাদে যারা ইসলামকে ঘরে বাহিরে সমাজে এমনকি রাজনৈতিক ময়দানে ইসলামকে একটি হাস্যকর ধর্মে পরিণত করার চেষ্টা করতেছে। হ্যাঁ, আমরা রাজনীতি করি না, কিন্তু তোমাদের বিরোধিতা করতে আমরা চাই না। কথা বলেন ঠিক না? ঠিক না? এই বাতিল আকীদার বিপক্ষে যারা শুধু বাতিল আকীদাই প্রচার করে না, বাতিল আকীদার প্রচার তাদের বই পুস্তকে উল্লেখ রয়েছে। তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধির ব্যাপারটাকে তারা এইভাবে মনে করে। মওদুদি সাহেব বলেছেন যে পীর মুরিদি থেকে একজন মুসলমানকে এতটুকু পরহেজ করতে হবে যেভাবে ডায়াবেটিক হলে পরে চিনি থেকে পরহেজ করতে হয়। তার কারণ পীর সাহেবের কাছে গেলে তাকওয়া অর্জন হবে। পীর সাহেবের কাছে না গিয়ে তাদের শরণাপন্ন হলে বিনা ওযুতে নামাজ পড়া যায়। মসজিদের ইমামতির পাশাপাশি মসজিদের সিঁড়িতে মুথাবিয়া হিল্লা বিয়াও করা যায়। তাদের দলীয় আদর্শতে গেলে ইমামতির পাশাপাশি পরকীয়াতে লিপ্ত হওয়া যায়। কিন্তু কোনো বুজুর্গানের কাছে গেলে সেই শিক্ষা পাওয়া যায় না। বুজুর্গানের কাছে গেলে আল্লাহ নবীর উসওয়াকে পাওয়া যায়। কথা ঠিক না? ঠিক না? এর জন্য এটি তাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। আল্লাহ রহমতে আমরা যতদিন আসি আকীদায়ে বাতিলার প্রচার নিয়ে এবং বর্তমান সময়ে দুশ্চরিত্রের প্রচার নিয়ে কোনো মানুষ বিজয়ী হওয়া সম্ভব না। এখনও এই দেশে আউলিয়া কেরামের অনুসারীরা জেগে আছে। এজন্য আমি বলতেছি তালামি ইসলামিয়া সময়ের জন্য দিনের এক সীসাডালা প্রাচীর, মর্দে মুজাহিদ যারা ইমান ইসলামের পাহারাদারি করবে, যারা প্রতিষ্ঠান, আজকে প্রতিষ্ঠানগুলো দখলের চেষ্টা করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থায় সেই আগেকার সিদ্ধান্ত এখন বাস্তবায়ন করা হচ্ছে। আমি আজকের দিনে ঘোষণা করতে চাই যে মাদ্রাসা শিক্ষকদেরকে এনটিআরসির আন্ডারে নিছেন, এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত, অপরিণামদর্শী সিদ্ধান্ত। আর সেটা নিছেন কিন্তু প্রিন্সিপাল নিয়োগ যদি এনটিআরসির আন্ডারে নেন, ইতিমধ্যে মাদ্রাসাগুলোতে অকর্মণ্য মানুষকে এনটিআরসি দিয়ে দিয়েছে। এনটিআরসিকে যদি সেই যোগ্যতা সম্পন্ন করতে না পারেন, তাহলে সমস্ত অযোগ্যরা ঘুষের বদৌলতে প্রতিষ্ঠানের অগ্রে গিয়ে বসে থাকবে। প্রিন্সিপাল এই আদেশটি এদেশের মুসলমানদের জন্য বড় দৃষ্টিকটু ব্যাপার। আউলিয়া কেরামরা দেশে ৯৯ শিক্ষা প্রতিষ্ঠান গড়েছে। এলাকাবাসী জানেন তারা কিভাবে এই প্রতিষ্ঠানকে তারা অগ্রসর করেছেন। আর আপনি ঢাকা থেকে বসে কোন ইজম, আজকে মুসলমান এক ইজমের অনুসারী নয়। একদল হচ্ছে ইসলামকে ব্যবহারকারী আর একদল হচ্ছে ইসলামকে অগ্রসরকারী। দুই দলের মধ্যে পার্থক্য আছে না? কোন বাতিলিজম, কোন লামাজহাবি, কোন সলাফি, কোন ইহুদির দালাল আজকে আমার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল পদে বসিয়ে দিবেন, আমরা এটা অতি সহজে মেনে নিতে পারি। এখানে প্রিন্সিপাল কারা হবেন তাকওয়া সম্পন্ন, এটা এলাকাবাসী ঠিক করবে, এটা গভর্নিং বডি ঠিক করবে।
সুতরাং এই সিদ্ধান্তের বিরুদ্ধে আজকে প্রথম আমি কথা বললাম, এই সিদ্ধান্তকে বাতিল করুন। ইনশাল্লাহ আমরা বেঁচে থাকতে আউলিয়া কেরামের আবাদ প্রতিষ্ঠানে কোনো মন গড়া প্রিন্সিপাল দিতে পারবেন না, পারবেন না, পারবেন না। এটা হবে। আমার বাবা বলতেন যে উকিল কাকের বাসা দখল করে, উকিল কাকের বাসা দখল করে। আপনাদের রাজনৈতিক উচ্চাবিলাস থাকতে পারে, কিন্তু এদেশের দ্বীনি শিক্ষার কোনো ফিকির, কোনো টেনশন আপনাদের নাই, যে এটা আমরা ইতিমধ্যে পরিষ্কারভাবে বুঝতে পারছি। এবং ইসলাম মুসলমানের বিরুদ্ধাচরণ। আজকে জনৈক সংসদ সদস্য হানজালা, তিনি আল্লাহ নবীর কটূক্তিকারীদের বিরুদ্ধে আইন পাশের আহ্বান জানালেন। আমি জানতে চাই, বিরোধী দলীয় আসনগুলোতে বসা বাকিদের মুখে কেন লাগাম থাকলো? আপনারা চিৎকার করে এটার পক্ষে আপনারা আওয়াজ তুললেন না কেন? আপনারা মায়ের জন্য নয়, মায়ের মশার জন্য কাঁদেন, এটা মানুষ বুঝে গেছে। ইসলামী শিক্ষার ক্ষেত্রে একটি কথা আজ পর্যন্ত আপনাদের মুখে উচ্চারিত হয় নাই, বরং আপনারা সেই ইসলাম নামদারি আপনারাই চেয়েছিলেন এদেশের ভাষা শিক্ষাকে স্কুল শিক্ষায় পরিণত করতে। এজন্য আমরা লং মার্চ করেছিলাম, আমরা আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলাম, দাবি আদায়ে সক্ষম হয়েছিলাম। আপনারা আজকে কাদিয়ানীদের জন্য আইন পাশ করে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করা, এই মুসলমান দেশের জন্য প্রয়োজন আছে না নাই? কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলার শক্তি সাহস তোমাদের নাই। কথা বলেন, ভাষা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটি নোট দেওয়ার ক্ষমতা তোমাদের নাই, কারণ সিয়াসিত্তা পড়ে তোমাদের ফাউল বনে না, সিয়াসিত্তা পড়ে আলিম অলি বনে। সিয়াসিত্তা পড়ে কেউ ফাউল বনে না। সব শ্রুত দ্বারা একজন মানুষের বছরের ভিতরে 3 বক্তব্য। আমরা তুষামুদকারী নয়, তুষামুদকারী তোমরা যারা 16 কোটি মানুষের জননীয় বানাইতে পারো, বিরুদ্ধকারীদেরকে জাহান্নামী ফতোয়া দিতে পারো, আবার ফাঁসিও দাবি করতে পারো। তোমরা বদলাইতে পারো, আমরা এই চরিত্র বদলাইতে পারি না। আমরা আমাদের দিনের গতিবিধিকে পরিবর্তন করে উন্নত করতে পারি। তোমাদের সাথে আমাদের মিল থাকার কথা। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে আদবের সাথে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে শিক্ষা ব্যবস্থাকে কায়েম রাখুন। আল্লাহর ওয়াস্তে দেশ থেকে শিক্ষা ব্যবস্থা চলে যাবে। আজকে আসার সময় আমার সফর সঙ্গী যারা ছিলেন সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন, একটি টাইটেল প্রতিষ্ঠানের ছাত্রদের মাথায় একটির মাথায় টুপি নাই, একটির মাথায় টুপি নেই। এটা টাইটেলটা হচ্ছে তাদের একটা আবরণ, একটা সাইনবোর্ড। তারা ওই দাঁড়াইয়া প্রস্রাব করার প্রয়োজন হলে দাঁড়াইয়া প্রস্রাব করে। তাদের তাকওয়াবিহীন ইলম। আর তালামি ইসলামের পরামর্শ হচ্ছে ইলম অর্জন করুন তাকওয়ার ভিত্তিতে, কারণ কোরআন বুঝতে হলে তাকওয়ার প্রয়োজন। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি না হলে হেদায়েত হবে না। তাই আপনাদের প্রতি গুজারিশ, যদি মা বাবার বাধ্য সন্তান, যদি উস্তাদের দুয়ার ফসল হতে চান, যদি প্রতিষ্ঠানের সুনামধন্য ছাত্র হতে চান, যদি আগামী দিনে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে চান, আল্লাহর নবীর দামনে থাকার প্রয়োজন আছে না নাই? সেই দামনকে খুঁজতে গিয়ে তালামজি ইসলামী এমন একটি সংগঠন, যে সংগঠনে আল্লাহর নবীর উসওয়ার উপরে প্রতিষ্ঠিত রয়েছে। এটি কোনো স্লোগান নির্ভর সংগঠন নয়, এটি মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করার সংগঠন, ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করার সংগঠন, প্রতিষ্ঠানকে শিক্ষা বান্ধব রাখার সংগঠন। এটি কোনোদিন কোনো প্রতিষ্ঠানকে অশৃঙ্খল বা কোনো অরাজকতা সৃষ্টি করে না। আমি আপনাদের প্রতি গুজারিশ, দেশের স্রোত দ্বারা যেভাবেই হোক, যেদিকেই যাক, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময়ের কথা, ইত্তাখাযান নাস রুউসান জুহালা, জাহিলদেরকে মানুষ মুক্তদা পেশওয়া বানাবে। ওরা জাহিলদেরকে বানাক, আমরা আলিমদেরকে খুঁজে খুঁজে বের করা প্রয়োজন আছে না নাই? আজকে স্রোত দ্বারা হচ্ছে বেয়াদবির মব সৃষ্টি করা, উস্তাদকে মান্য না করা। আপনারা সেদিকে পা দিবেন না,
কারণ বাতিল বাতিল এই এমন এক দুর্যোগপূর্ণ সময় আল্লাহ নবী বলেছেন সকালবেলা সে মুমিন হবে আর বিকালবেলা কাফিরে রূপান্তরিত। তো এই যে সকাল সন্ধ্যা মানুষ ইমান থেকে বের হবে এই সময় কিন্তু এসে গেছে। আপনাদের খেদমতে আমার গুজারিশ, স্লোগান দিবেন তালামিজ ইসলামের কোনো ঠিকাদারি নাই যে কর্মী বাড়াতে হবে, বাড়ালে আপনার পদ বাড়বে, পদ বাড়লে আপনার সুযোগ সুবিধা বাড়বে। তালামিজ ইসলামে এমন কোনো সিস্টেম নেই। তালামিজ ইসলামের সিস্টেম হচ্ছে আপনি নিজে আলোকিত জীবন অধিক গ্রহণ করবেন, অন্যকে আলোকিত জীবনের পথ দেখাবেন। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সেই মন্দ থেকে বাঁচানোর চেষ্টা করবেন, শ্রুতদ্বারের সাথে একীভূত হবেন। মোবাইল থেকে যত দূরে থাকবেন আল্লাহ তত নিকটবর্তী থাকবেন, এটা মনে স্থান দেন। মোবাইল থেকে হ্যাঁ প্রয়োজনে ব্যবহার করবেন, কিন্তু মোবাইল থেকে যত দূরে থাকবেন আল্লাহর নৈকট্যে থাকবেন। 5 ওয়াক্ত নামাজ শুধু জীবন সুন্দর নয়, জীবনের গুণগত মান উন্নত করার আল্লাহ সমস্ত হিকমতময় আল্লাহ সমস্ত কিছু এই নামাজের মধ্যে দিয়ে দিয়েছে। আঙ্গুলের এক্সারসাইজ থেকে নিয়ে, গর্দনার এক্সারসাইজ থেকে নিয়ে, হার্ট লিভারের এক্সারসাইজ থেকে নিয়ে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের আর দৌড়াদৌড়ি কোনো প্রয়োজন নাই। নামাজই তার জন্য যথেষ্ট, তার ক্যালোরি বার্ন করার জন্য নামাজই যথেষ্ট। এবং নামাজের মধ্যে যে তাসবিহ তাহলিল কিরাত রুকু সেজদা যেগুলো রয়েছে, তাহলিল তাকবীর রয়েছে, একজন মানুষের দৈনন্দিন গুলামির প্রকাশের জন্য সেটা যথেষ্ট। এর বাইরে আমাদের কিছু ওয়াজাইফ রয়েছে, আপনারা সূরা মুলক তিলাওয়াত করবেন, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবেন। বিশেষ করে আমি জোর হাতে বলতেছি যে এই দাজ্জালের ফিতনা, দাজ্জাল আসার আগে দাজ্জালের অনুসারীরা আসবে। হাদিসে এসেছে যে 16 জন দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল চমক নিয়ে আসবে, দাজ্জালের সাথে কিন্তু বাস্তব ক্ষেত্রে বেশ সুযোগ থাকবে। তারা সতর্ক হন, আপনারা ইমাম মেহদির সৈনিক হওয়ার জন্য উদ্বুদ্ধ থাকেন। দাজ্জালের খবরিমাটা কিন্তু এসে গেছে, দাজ্জাল বেহেশত নিয়ে আসবে, আর এখন আমাদেরকে বেহেশতের টিকিট দেওয়া হচ্ছে। বেশ কমটা হচ্ছে এটা, কিন্তু দাজ্জালের মতো মানুষের ইমান লুটের পায় তারা চলতেছে। দাজ্জালের বেহেশতে যাওয়ার লোভ প্রলোভনকে যারা সামলাতে পারবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আল্লাহর দুজখে নিক্ষিপ্ত হবে। আর দাজ্জালের মোকাবিলায় যারা শিশারালা প্রাচীরের নিয়ে যারা দাঁড়িয়ে থাকতে পারবে, টিকে থাকতে পারবে, যদিও বাস্তব ক্ষেত্রে দাজ্জাল তার দুজখে তাকে প্রবেশ করাবে। আল্লাহর নবী খুশখবরি দিয়েছেন সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ইমাম মাহদি আসবেন, দাজ্জালের ফিতনার সাথে মোকাবিলা করবেন। দাজ্জালি শুরু হয়ে গেছে, কথা বলেন, দাজ্জালি শুরু হয়ে গেছে। মানুষকে বোকা বানানোর জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য হেন কোনো পায়তারা নাই যেটি না করা হচ্ছে। কথা ঠিক না? ঠিক না? ব্যবসার ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিকতার ক্ষেত্রে, দখলদারির ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রতারণা সৃষ্টি হয়েছে। সেই প্রতারণার ক্ষেত্রে আমরা সজাগ থাকব। আমরা ইমাম মাহদির সৈনিক হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করব। আমরা আল্লাহর নবীর উসওয়ার বাগানকে আমরা পরিচর্যা করব। আমরা প্রতিষ্ঠানগুলোকে বিশুদ্ধ রাখার চেষ্টা করব। মা বাবার আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর চেষ্টা করব। আল্লাহর নবী আমাদের উপরে যে আশা ব্যক্ত করেছেন যে 72 দল দুজকি হলে আমার একদল উম্মত বেহেশতি থাকবে। ওয়া ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী 72 দল উম্মতের ক্ষেত্রে জাহান্নামের কথা বলেছেন, আর একটি মাত্র দলের ক্ষেত্রে প্রত্যাশা ব্যক্ত করেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীদের পথ যারা ধরে টিকে থাকবে। হ্যাঁ, তারাকতু ফীকুম আমরাইন, কোরআন এবং নবীর সুন্নাহ ইত্তেবা, সেগুলোকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে যুগ পরিবর্তন হবে, সন্ধিক্ষণ পরিবর্তন হবে, হ্যাঁ, রেভলিউশন হবে, সংঘাত হবে, দেশের অর্থনৈতিক ব্যবস্থা উন্নত হবে, না হয় অবনত হবে। কিন্তু আল্লাহর নবীর দ্বীনকে এত সহজে এই দুনিয়া থেকে মেটানো সম্ভব হবে না। এই জন্য তালামিজ ইসলামের খুবই প্রয়োজন। ছাত্র সমাজকে যদি গড়ে তুলতে পারেন তাহলে এরাই একদিন এদেশের নেতৃত্বে আসবে, যেটি বাংলাদেশের কোনো রাজনীতিবিদের মাথায় কোনো হেডেক নেই। আমি সংসদে দাঁড়িয়েও বলেছি যে প্রতিরক্ষা ব্যবস্থায় সবচেয়ে বড় বাজেট
হ্যাঁ, অবকাঠামোগত উন্নয়নের সবচেয়ে বড় বড় বাজেট, কিন্তু শিক্ষা ব্যবস্থায় বাজেটের ঘাটতি রয়েছে। আর শিক্ষা ব্যবস্থায় বাজেট হচ্ছে শুধুমাত্র বিল্ডিং বানানো আর বেতন বৃদ্ধি করা। আর শিক্ষকদের বেতন যত বেশি বৃদ্ধি করা হচ্ছে, পড়ার গুণগত মান তত বেশি মার খাচ্ছে। শিক্ষকদের বেতন যত বেড়েছে, তাদের উচ্চাবিলাস তত আরও বেড়েছে। অনেক প্রিন্সিপাল শিক্ষকবৃন্দরা এখানে আসেন। শিক্ষকদের বেতন বাড়ানোই শিক্ষা ব্যবস্থার ধ্বংস করার একটা অন্যতম কারণ। শিক্ষা ব্যবস্থায় যেটুকু মোটিভেশন করা প্রয়োজন আছিল, সেটা হচ্ছে যুগোপযোগী প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সিলেবাস তৈরি করা, যুগোপযোগী মাধ্যমিক শিক্ষার সিলেবাস তৈরি করা, যুগ উপযোগী। কিন্তু সেদিকে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। এদেশে নিজের খেয়ে সিলেবাস প্রণয়নের জন্য কয়েক মাস সময় দিতে চাইলে এদেশে কি এই ধরনের মর্দে মুমিন আছে না বাংলাদেশে? যে ঘুষখোরদেরকে বসান, তারা 1 ঘন্টা বসে 5 ঘন্টার সুযোগ সুবিধা নিতেছে। এদের দিয়ে দেশে কাজ হবে। দেশপ্রেমিক এবং দিনদার মানুষদের দ্বারা যদি সিলেবাস তৈরি হয়, তাহলে আর তালাবিজ ইসলামের স্লোগান দিয়ে মানুষ ছাত্র সমাজকে ধরে রাখার প্রয়োজন হবে না। শিক্ষা ব্যবস্থাই ছাত্র সমাজকে নৈতিকতার পথে ধরে রাখে। একটা দুর্যোগ সৃষ্টি হয়েছে শিক্ষা ব্যবস্থায়। মেট্রিকুলেশনে গিয়ে দেখেন, যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, তারা আজকে তাদের যে অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড, না তাদের কাছে বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে, এমনকি মাদ্রাসা শিক্ষা শিক্ষণীয় কি রয়েছে। আমি সেদিন ফুলতুলি মাদ্রাসার ওয়াজে বলেছি যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দাখিল 2ম শ্রেণীতে বোধহয় আমাদেরকে এটা শিক্ষা দেওয়া হয়েছে। আমাদের মেন্টালিটি তৈরি করে দেওয়া হয়েছে সেই নাবালক থাকতে, যে তোমাদের মা বাবা হচ্ছে এই সম্পদ, তাদের প্রতি এই আচরণ তোমাদের প্রয়োজন। আজকে টাইটেল পাস করা পর্যন্ত কোনো তলকিন নেই মা বাবার সম্পর্কে। এই শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে মানুষ গড়বে কিভাবে? শুধু হনুমান ছাড়া আর কিছু করতে পারে। শিক্ষা সংস্কার হতে হবে। সংস্কারের প্রথম ধাপ যেন হয় শিক্ষা ব্যবস্থা। এই দাবিটুকু আমি রাখলাম বর্তমান সরকারের কাছে। শিক্ষা ব্যবস্থায় সংস্কার ছাড়া মানুষ তৈরি করা যাবে না। হ্যাঁ, মানুষ ডিগ্রি দিতে পারবেন, ওরা রোডের পরিবর্তে বাঁশ ঢুকাবে, ওরা রোডের পরিবর্তে বাঁশ ঢুকাবে, এবং ওরা দুঃখাবাজ। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুঃখা রয়েছে। ম্যাট্রিক ফেল করার লোক 16 বছর থেকে মানুষের অপারেশন করতেছে, এমন ঘটনা ধরা পড়ে নেই আমাদের দেশে। আরে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নাম ভাঙিয়ে তার সিকিউরিটি, তার অফিসিয়াল প্রটোকল অফিসার সেজে পুলিশ প্রশাসন থেকে নিয়ে ডিস্ট্রিক্ট প্রশাসনকে দুকা দেওয়ার সুযোগ যে দেশে রয়েছে, এদেশে প্রতারণার বন্ধ করবে কে? কুইনান জল ছড়াবে, কুইনান ছড়াবে কে? এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কার ছাড়া এই দেশ মানুষের বাংলাদেশ হবে না। আমরা চাই এ দেশ মানুষের বাংলাদেশ হোক। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আপনাদের খেদমতে এই গুজারিশটুকু রাখলাম যে হার মানবেন না। স্রোত দ্বারা যেদিকেই যাক, অজু ছাড়া নামাজের যতই মশলা দেওয়া হোক, ফতোয়া দেওয়া হোক, আমরা যেন অজু ছাড়া নামাজ না পড়ি। বেআদবির যত শিক্ষা দেওয়া হোক, আমরা যেন আদবের উপরে কায়েম থাকি। রাজি আছেন আপনারা? আমরা আর কিছু হাসিল করতে পারবো না। মৃত্যুর সময় আমাদের ইমানকে যদি আমরা রক্ষা করতে পারি, সারা জীবনের প্রচেষ্টা এক পাল্লায় রাখেন, আর মৃত্যুর সময় ইমানের অবস্থায় মৃত্যুবরণকে এক পাল্লায় রাখেন, আল্লাহর জাতের কসম নিয়ে বলতেছি, আর যতটুকু লেখাপড়া করার সুযোগ হয়েছে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আপনি কামিয়াব হয়ে দুনিয়া থেকে বিদায় নিন। আমরা দুনিয়া কি আমাদের জন্য শেষ না? আমাদের পরবর্তীতে মঞ্জিল রয়েছে। আমাদের কথা বলেন, রয়েছে না? রয়েছে না? ফাউলামি, ফাতরামি, দুষ্টামির আশ্রয়স্থলে গিয়ে কোনো দিন চুর বাটফাটের মুখে কোনো দিন ইসলাম রক্ষা হয় নাই, কোনো দিন ইসলাম হেফাজত হবেও। আগে মোরালিটি অর্জন করতে হবে, মানবতা অর্জন করতে হবে, আদর্শ অর্জন করতে হবে। আল্লাহ নবীর দামন ব্যতীত না কালমার্কস পেরেছেন, কালমার্কসের চেষ্টা কম হয় নাই, ডারউইনের চেষ্টা কম হয় নাই, আপনার সক্রেটিসের প্রচেষ্টা কম ছিল, আরে রবীন্দ্রনাথের প্রচেষ্টা কম ছিল। এই ধরনের দার্শনিক
বিজ্ঞানীদের প্রচেষ্টা কম ছিল না, কিন্তু পৃথিবীবাসী সাক্ষী বনে রেখেছে যে কোনো ইজম এই দেশের এই দুনিয়াতে শান্তি দিতে পারবে না, উন্নতি দিতে পারবে না, একমাত্র দামনে মুস্তফা ব্যতীত। আল্লাহ নবীর দামনই হচ্ছে এই জগৎকে স্থিতিশীল রাখার সবচেয়ে বড় উপকরণ। সুতরাং আল্লাহ নবীর উসওয়া ব্যতীত আমাদের কাছে আর কোনো উসওয়া নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটি কথা যদি শুধু আমরা আজকে স্বীকৃতি দিতে পারি, ও ভাই আমাকে ধন্যবাদ দেওয়ার, জিন্দাবাদ দেওয়ার কোনো স্বীকৃতি আমি নেইও নাই জীবনে, আমি নিব না। আমার বাবার নামে স্লোগান দেওয়ার কথা আমি জীবনে বলিও নাই, বলবো না। একটি যদি আশ্বস্ত করতে পারেন যে দুনিয়ার শ্রুত দ্বারা যেদিকেই যাও উসওয়ায়ে হাসানা আল্লাহ নবীর উসওয়া ব্যতীত জীবনে আমাদের আর কোনো লক্ষ্য থাকবে না। আমরা আমাদের জীবন দিব, কিন্তু আল্লাহ নবীর উসওয়াকে আমরা বিসর্জন দিব না। রাজি আছি আমরা এটার উপরে? যদি রাজি থাকতে পারেন তাহলে ওই যে আউল বাউল বন্ড পীর থেকে নিয়ে স্বার্থপর রাজনীতিক ব্যবসায়িক ইসলামিক রাজনৈতিক দলগুলো থেকে নিয়ে সমস্ত বাতিল আপনার কাছে সুস্পষ্ট হয়ে যাবে যদি আপনার মুক্তদা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাতে পারেন। আপনার আইডিয়াল যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে যান, তাহলে আপনাকে আর দুনিয়ার কোনো শয়তান কোনো দাগা দিতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা এইটা মনে রাখবেন। আজকে ওসিয়ত করে গেলাম সুনামগঞ্জবাসীকে, আপনারা শুধু এই হলের জনসংখ্যা নয়, আপনাদের দ্বারা শত শত মানুষ আলোকিত হবে। আমাদের ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরে ভাই আমার সব কিছু কেড়ে নাও, আমার সব কিছু, আমি ওই জাতির অনুসারী। আমার পূর্বসূরীরা ওই ব্যক্তিরা ছিলেন যিনি গরম পানির কড়াইয়ের মধ্যে যাওয়ার আগে কাঁদতেছিলেন। রোম বাদশাহ বলতেছিলেন যে তুমি কি মৃত্যুর ভয়ে কাঁদতেছ? তিনি জবাব দিয়েছিলেন যে না, মৃত্যুর ভয় আমাকে কখনো কাঁদায় নাই। আমি কাঁদতেছি যে হে মালিক, হে আমার রব, আমাকে তো একটি প্রাণী দিয়েছিলে, এই মুহূর্তে সেই প্রাণটি আমি তোমার রাস্তায় উৎসর্গ করে ফেলব। মালিক কেন আমাকে তুমি 1000টি প্রাণ দাও না, 1000 বার তোমার রাস্তায় আমি কুরবানি। সুবহানাল্লাহ। আমরা সেই দ্বারায় উজ্জীবিত, আমরা ওই সমস্ত মানুষের উত্তরসূরি। হযরত খুবাইব যিনি বাহ্যিকভাবে চুলে চড়েছিলেন, তিনি তার রূহ কবজ হয়ে গিয়েছিল, কিন্তু তাকে যারা হত্যা করেছিল, শহীদ করেছিল, তাদের বংশ দুনিয়াতে নাই, কিন্তু খুবাইবের নাম আজ অবধি পৃথিবীতে আছে। কথা বলেন ঠিক না? ঠিক না? খুবাইবকে কেউ মিটাইতে পারে নাই, হুসাইনকে কেউ মিটাইতে পারে নাই। আমরা তাদের উত্তরসূরি হতে চাই। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? যদি ইমাম মাহদি আসেন, আমরা তার সৈনিক হয়ে নিজের জানকে কোরবান করতে কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? এবং যদি ইমাম মাহদি না আসেন, যদি ইমাম মাহদিকে আমরা না পাই, তাহলে ইমাম মাহদির সৈনিক হয়ে দাজ্জালের সম্মুখীন হতে না পারলেও ছোট দাজ্জালগুলোর মোকাবিলা করতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ঈমানকে তুমি কবুল করো, আমাদের জজবাতকে তুমি কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।